কি ব্যাপার বৌমা? মানুষ দুইজন, চান্স তিনটা, আর একটা খাইব কি? আব্বা ভুলে গেছেন বাসায় যে মেহমান আছে? সে কি আব্বা? তোমার একমাত্র মাইয়া 1 টাকা কাবিন দিয়ে একটা এতিম রেজে বিয়া করছে, এটা ভুলে গেলা? জামাই, আমার সোনার টুকরা জামাই, ওর লেগে আবার তোমার চা বানাই দিব? আব্বা আস্তে কর, নতুন জামাই না, শুনে ফেলবো তো। ওই যে আব্বা, তোমার নতুন জামাই ঘর থেকে বাইরে হইছে। বসেন দুলা ভাই বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দুলা ভাই, ঘুম ঠিকঠাক হয়েছে তো? নেন চা খান। ভাবি, চায়ের মধ্যে চিনি দিছেন? আমি তো চিনি খাই না। ওরে বাবা, ও জামাই, তুমি এসব কি কও? এত বদলোক তুমি, চিনি যারা জাগাও। আব্বা কিছু মনে করবেন না, ওই চিনি খাওয়া না খাওয়ার মধ্যে ভদ্র আর অভদ্রতার কি সম্পর্ক ওটা বুঝলাম না। এ দুলা ভাই, এত কাহিনী কইরেন না তো, যা দিছে খায়ালন। আপনার লাগে এখন চা বানানোর কোনো লোক নাই, বুঝছেন? ঠিক আছে ভাই, আমি চা খাবো না ভাবি, চায়ের দরকার নেই। আব্বা, রাশেদ তোকে এখনো চা খাওয়া শেষ হয় নাই? তোমার জামাই বাজারে যাইবো না আব্বা? অন্তরা হন, আমি চিন্তা করছি আমগো পরিবারের সদস্য আর গ্রামের কিছু মুরব্বীদের নিয়ে প্রায় 100 জনের দাওয়াত করে খাওয়াম। 100 জনের বাজার করতে হইব। তোর জামাইরে জিগা, তার কোনো আপত্তি আছে কিনা? আব্বা, 100 জনের বাজার করতে হবে মানে? এরকম নিয়মের কথা তো আমি জানতাম না। আমরাও তো জানতাম না যে 1 টাকা দিয়ে কাবিন কইটা বিয়া করা যায়। চালাকি যা করা সেটা তো কইরাই ফেলছেন। শুনেন দুলা ভাই, আমগো বাড়ির একটা নিয়ম আছে, আমগো বাড়ির একটা মান ইজ্জত আছে। যদি মানতে পারেন মানেন, আর নাইলে আব্বার কাছে মাপ চান। ও জানবো কই থেকে? আরে ও তো এটাই জানে না যে সবার লগে আত্মীয়তা করা যায় না। আত্মীয়তা করতে গেলে একটা লেভেল লাগে। আমার সহজ সরল মাইয়ার ডারে ফাঁসায় বিয়া করছে, তাও আবার 1 টাকা কাবিনে। কি কোন আব্বা, ফাঁসায় বিয়ে করছে মানে? এই বিয়েতে তো আপনারা কেউ অমত করেন নাই। অমত করি নাই কারণ আমরা ভাবছিলাম আপনার টাকা পয়সা আছে। শুধু আমার বোনটার মুখের দিকে তাকায়া তার সুখ শান্তির কথা চিন্তা কইরা আমরা বিয়াতে রাজি হইছি। কিন্তু টাকা পয়সা তো দূরের কথা, আপনার তো মানিব্যাগই নাই। আমি তো কিছুই বুঝতেছি না। মানিব্যাগের সাথে তোমার বোনের সুখী হওয়ার কোনো শর্ত আছে? শর্ত আছে কি না সেটা তো